আমি ঘরে ওঠার পরই আমার অতিরিক্ত মারছে, আমার কান কোন পাশে সুপার মারছে, আমার অতিরিক্ত সুপার মারছে, অতিরিক্ত মারছে। মারা ধরার পর তারপর আমারে আমার ভয় দেখাইছে, আমার স্যানাল হয়েছে, ভয় দেখাইছে। ভয় দেখানোর পর বলছে যে ওই ছেলের সাথে তুই এইসব করবি, ওই ছেলের গলা ধরবি, ছেলের হাত ধরবি, সব করতে বলছে। আমি তারপর সব করছি। আমার জোর করে সব এগুলো করাইছে, আর আমারে শুধু ভয় দেখাইছে তোরে তোরে মাটি ফেলামু, তুই যদি না করস তোরে মাটি ফেলামু। বড় বড় সেনা, বড় বড় এগুলো আমার সামনে ধরছে। ছেলে ছিল 3 জন, হাসান, মুসা, শাহজালাল, এই 3 জন আমার এরকম করছে। স্বর্ণের আংটি ছিল, এটা রাখিয়ে দিয়েছে। আমার গলায় চেন ছিল, সেটা রাখিয়ে দিয়েছে। আমার কানে জিনিস ছিল, সেটা রাখিয়ে দিয়েছে। সব খুললে মুললে রাখিয়ে দিয়েছে। আর আমার টাকা আনলে 1,10,000 টাকা, সেগুলো রাখিয়ে দিয়েছে, সেগুলো নিয়েছে। এরপরও ওইখান থেকে আমি অনেক কষ্ট করিয়ে, পাও হাত পাও ধরিয়ে অনেক কষ্ট করিয়ে তারপরে আমারে গাড়িতে ভরিয়ে আবার দিয়ে গেছে। তারপর আমারে এই 1.5 মাস পর্যন্ত আমারে শুধু ব্ল্যাকমেল করতে আছে, শুধু টাকা নিতে আছে, 5,000, 10,000, 15,000, 20,000 এরকম আমার কাছ থেকে নিতে আছে। আমি শুধু বয়স ধরে এই টাকাগুলো দিছি, আর আমার আত্মীয় স্বজন, আমার বাপ মা, আমি কারো কাছে বলি নাই, শুধু আমার ব্ল্যাকমেল করে টাকাগুলো নিয়েছে। তারপর ও ও আমার কাছে আরো 1,00,000 টাকা চাইছে, যে 1,00,000 টাকা দে, না হয় কিন্তু আমি ভিডিও গুলো ভাইরাল করে দেবো, সাইডে দিবো। তারপর আমার নাম সুমাইয়া, আমার ঠিকানা আমার পূর্ব কালমেঘা বাড়ি। আমার স্বামীর নাম সজিব। আমার স্বামী বাহিরে থাকে, আমার স্বামী সৌদি। কিস্তি পরিশোধ করার জন্য পূর্বাসী ব্যাংকে আমি টাকা দিয়েতে গিয়েছিলাম। ঘর থেকে 1,00,000 টাকা লইয়া নামছি। বাইরে থেকে 1,00,000 টাকা নিয়ে আমি রওনা দিছি। তারপর আরো 10,000 টাকা আমার ফোনে ছিল বিকাশে। তারপর আমি কাঞ্চুয়াডা আইসিয়া, তারপর ওই ওর নাম কি, ওই হাসিবের বাইরের দোকানের পাশে আমি দাঁড়াইছি। দাঁড়ানোর পর তারপর আমার হাজবেন্ডে ফোন দিয়েছে আমার ফোনে। ফোন দেওয়ার পর আমি ফোনটা রিসিভ করে দিছি। তারপর কোথা থেকে জানি একটা ছেলে এসে আমার ফোনটা থাবামে নিয়ে গেছে। ছেলেটার নাম আমি এখন, মানে যখন আমার ফোন নিয়েছে সে সময় আমি ছেলেটা পরিচয় বা নাম ঠিকানা আমি কোনোটাই জানতাম না। কিন্তু এখন আমি জানছি, খোঁজ খবর নিছি, ছেলেটার নাম মুসা। আমার ফোনটা নিয়ে গেছে, নিয়ে মানে ওই সত্তরকার দোকানের এই পেশে নিয়ে গেছে। আমি ওরে ফলো করছি, আমি আবার অন্য গাড়িতে ফলো করছি। ফলো করতে করতে তারপর ওই জায়গা দিয়ে একটা রোড গেছে বামে, ওই জায়গায় যাইয়া তারপর ও গেছে, আমি ওর পিছে ফলো করতে করতে ওই বাড়ি একটা আন্দের বাড়ির ভিতরে ঢুকছে। ওই জায়গায় গাড়ি ব্রেক করিয়া তারপর ওই ঢুকিয়া আমিও লগ ওই বাড়ির ভিতরে ঢুকছি। ঢোকার পর আমি ঢোকার পরই দেখি যে 3টা বেডা, মানে 2 ছেলে, একটা বয়স্ক বেডা। তারপর ওই জায়গায় যাইয়া আমি ঢোকার লগে দরজাটা অফ করে দিছে। অফ করার পরেই তারপর আমার মাস্কটা টান দিয়ে খুলে ফেলাইছে। খুলে ফেলানোর পর তারপর আমারে বলে যে তুই আমরা যা বলতে বলমু হে বলবি, না তোরে মাইরে ফেলামু। আমি ঘরে ওঠার পরই আমার অতিরিক্ত মারছে, আমার কান কোন পাশে সুপার মারছে, আমার অতিরিক্ত সুপার মারছে, অতিরিক্ত মারছে। মারা ধরার পর তারপর আমার ভয় দেখাইছে, আমার স্যানাল হয়েছে, ভয় দেখাইছে। ভয় দেখানোর পর বলছে যে ওই ছেলের সাথে তুই এইসব করবি, ওই ছেলের গলা ধরবি, ছেলের হাত ধরবি, সব করতে বলছে। আমি তারপর সব করছি। আমার জোর করে সব এগুলো করাইছে, আর আমারে শুধু ভয় দেখাইছে তোরে তোরে মাটি ফেলামু, তুই যদি না করস তোরে মাটি ফেলামু। বড় বড় সেনা, বড় বড় এগুলো আমার সামনে ধরছে। ছেলে ছিল 3 জন, হাসান, মুসা, শাহজালাল, এই 3 জন আমার এরকম করছে। স্বর্ণের আংটি ছিল, এটা রাখিয়ে দিয়েছে। আমার গলায় চেন ছিল, সেটা রাখিয়ে দিয়েছে। আমার কানে জিনিস ছিল, সেটা রাখিয়ে দিয়েছে। সব খুললে মুললে রাখিয়ে দিয়েছে। আর আমার টাকা আনলে 1,10,000 টাকা, সেগুলো রাখিয়ে দিয়েছে, সেগুলো নিয়েছে। এরপরও ওইখান থেকে আমি অনেক কষ্ট করিয়ে, পাও হাত পাও ধরিয়ে অনেক কষ্ট করিয়ে তারপরে আমারে গাড়িতে ভরিয়ে আবার দিয়ে গেছে। তারপর আমারে এই 1.5 মাস পর্যন্ত আমারে শুধু ব্ল্যাকমেল করতে আছে, শুধু টাকা নিতে আছে, 5,000, 10,000, 15,000, 20,000 এরকম আমার কাছ থেকে নিতে আছে।
আমি শুধু বয়স ধরে এই টাকাগুলো দিছি, আর আমার আত্মীয় স্বজন, আমার বাপ মা, আমি কারো কাছে বলি নাই, শুধু আমার ব্যাগ মিল করে এই টাকাগুলো নিয়েছে। তারপর আমি ও ও আমার কাছে আরো 1 লাখ টাকা চাইছে যে 1 লাখ টাকা দে, না হয় কিন্তু আমি ভিডিও গুলো ভাইরাল করে দেবো, সাইডে দিবো। তখন আমি বলছি যে আমি 1 লাখ টাকা কোথায় পাবো, আমার হাজবেন্ড আমারে কি 1 লাখ টাকা দেবে, আমি এতটি টাকা আমি দিতে পারবো না। তারপরেও এগুলো ভাইরাল করে দিয়েছে, এগুলো সব জায়গায় ছড়াই দিয়েছে। এখন এগুলো সবাই দেখতে আছে, সবাই আমারে খারাপ মেয়ে বলতেছে, আর আমার সংসার ভাঙিয়ে দিয়েছে। আমি সবার কাছে ছোট হয়ে গেছি। এখন আমার কাছে কোনো ভূত নাই, এখন আমার স্বামী আমার সংসারে আমার রাখবে না, আমার স্বামী আমার ছেড়ে দেবে। এখন আমি কি করবো? এখন আমি আদালতের কাছে বিচার চাই ওই ছেলেদের নামে। এখন আমার আত্মহত্যা ছাড়া আমার কোনো কথা নাই, আইনের কাছে বিচার চাই। নাই না আমি নিজের জীবন নিজে শেষ করে দেবো, না আমি আত্মহত্যা করবো, আমি বাঁচবো না। কারণ আমি এইসব মুখ, আমি এই মুখ কাউকে দেখাইতে পারবো না। আমার 2টা ছেলে, আমার একটা মেয়ে একটা ছেলে আছে, তাদের ভবিষ্যৎ আছে। আমার জীবনটা নিয়ে এরকম কেন করছে? আমি আদালতের কাছে সঠিক বিচার চাই, নাই না আমি নিজের জীবন নিজে শেষ করে দিব, আমি নিজে বাঁচবো না। মুসা, হাসান, শাহজালাল। এদের বাড়ি কোথায়? বাড়ি চেনেন? আপনি বাড়ি চেনেন? 8 নম্বর ওয়ার্ড। আমি তো এদের বাড়ির ঠিকানা কোনো কিছুই জানি না। আমার শ্বশুর শাশুড়ি তারা সবাই ঠিকানা খুঁজছে, তারপর বাইর করছে ওদের বাড়িঘর, ওদের ঠিকানা, ওদের নাম সব বাইর করছে। ওরা ওরা আমার দর্শন করতে চাইছিল, কিন্তু আমি ওদের হাত পাও ধরে অনেক কষ্টে টাকা পয়সা সব দিয়ে তারপর আমি ওই ঘর থেকে বের হয়ে গেছি। কিন্তু ওরা যে অনেক ভাইরাল করে যে আমার মানিজ্যত নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমার চাই। এই বিচার আমার আদালতে আমার বিচার দেবে, আমার বিচার করবে। নাই না আমি আত্মহত্যা করবো, নাই না আমি বাঁচবো না। আমি আর আমার পরিবার খুব খারাপ অবস্থা আছে। আমার এই একটা মেয়ে আর একটা ছেলে আছে। হ্যাঁ, আমি যদি এখন আত্মহত্যা করি, আমার এই মেয়ের কি অবস্থা হবে? দেশে কি আইন আদালত কিছু নাই? দেশে কি কোনো বিচার নাই? আমার কি এই বিচারগুলো আমি চাই, আমার বিচারগুলো কি দেশে কি আইন আদালতে কি করবে না? আমার এই বিচারগুলো আমি চাই, আমার এই আদালতে এই বিচারগুলো করবে, না হয় আমি আত্মহত্যা করবো, না হয় আমি বাঁচবো না। আমি যদি অন্যায় করে থাকি, আমার শাস্তি দেবে আইন আদালতে। তার জন্য ওরা আমার সাথে এরকম করবে কেন? আমারে মারধর করছে, আমারে অত্যাচার করছে, আমারে দর্শন করতে চাইছে। কেন করছে? কি সাথে ওরা এগুলো করছে আমার লাগে? আমার আমার লাগে কি লাগে এগুলো করছে ওরা? আমি কি ক্ষতি করছি মানুষের? আমি তো কোনো ক্ষতি করি না। আমি বিচার চাই, আমি বিচার চাই এগুলোর। না হয় আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বিচার চাই, আমি আদালতের কাছে বিচার চাই। আমি যদি এখন মারা যাই, আমার এই 2টা ছেলে মেয়ে থুইয়ে যদি আমি মারা যাই, এই ছেলেগুলা, এই মুসা, এই হাসান, শাহজালাল, এই 3টে ছেলে ওরা দায়ী থাকবে। ওগো ওগো নাম লেখা আমি নিজে মারা যাবো, যে আমার এই সবের, আমার মৃত্যুর কারণ ওরা। আমার মৃত্যুর কারণ, আমার বাঁচতে ইচ্ছে করে না, শুধু আমার ছেলে মেয়ের দিকে চাই। আমি এখনো বেঁচে আছি। যদি আমি বিচার না চাই, বিচার যদি না পাই, তাহলে কিন্তু আমি মারা যাবো, আমি বাঁচবো না। আমার কাছে 1 লাখ টাকা চাইছে, আমি দিতে পারি না দেখে ভিডিও গুলো ভাইরাল করে দিয়েছে। ওরা কি দফায় দফায় টাকা নিয়েছে আপনার কাছ থেকে ওই ঘটনার পরে? হ্যাঁ হয়, সবাই দফায় দফায় টাকা নিয়েছে। 10,000, 15,000, 20,000 এরকম করে আমার কাছ থেকে টাকা নিয়েছে গোপনে। কিন্তু এই টাকার ব্যাপারে কেউ জানে না, আমি গোপনে দিছি। টাকাগুলো নিয়েছে কি বিকাশে? না না না, বিকাশে না, নগদ নিয়েছে, আমার হাতে আমি দিছি। এখন আপনি কি চান? এখন আমি বিচার চাই, আমি ওই ছেলেদের নামে বিচার চাই। আমি টাকা দিয়েও আমি আমার ইজ্জত আমি রাখতে পারি না। আমার ইজ্জত সবাই দেখতে আছে, আমার ইজ্জত নষ্ট করার করে ফেলাইছে। এখন আমার স্বামী আমার সংসারে রাখতে চায় না, আর আমি কোথায় যাবো? আর আমার মরা ছাড়া কোনো পথ নাই। আমারে এর বিচার হয় দেবে আদালতে, না হয় আমি মারা যাবো, আমি বাঁচবো না।